going to pay a 20% or 25 or 30% tariff. You put in a record of মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব ধরনের বাংলাদেশি পণ্যে ৩৫% বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। ১ আগস্ট থেকে চালু হলে এটি বাংলাদেশের জন্য বড় বোঝা হয়ে দাঁড়াবে। তবে এখনও সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। ওয়াশিংটনে শুল্ক ইস্যু নিয়ে বৈঠকে ব্যস্ত সময় পার করছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বৃহত্তম একক বাজার। ২০২৪ সালে বাংলাদেশ প্রায় $৮.৪ বিলিয়ন পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে, যার মধ্যে $৭.৩৪ বিলিয়ন ছিল তৈরি পোশাক। নতুন শুল্ক আরোপের ফলে বাংলাদেশের তৈরি পোশাক পণ্যের মূল্য মার্কিন বাজারে উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। যুক্তরাষ্ট্রের ক্রেতারা তখন শুল্কমুক্ত বা কম শুল্কের দেশ থেকে পণ্য ক্রয়ের দিকে ঝুঁকতে পারে, ফলে কমতে পারে বাংলাদেশের রপ্তানি আদেশ, যা সরাসরি তৈরি পোশাক কারখানার উৎপাদন হ্রাস এবং শ্রমিক ছাঁটাইয়ের কারণ হতে পারে। এই শুল্কের প্রভাবে ডলারের বিপরীতে টাকার মান আরও দুর্বল হতে পারে, যা আমদানি খরচ বাড়াবে এবং মূল্যস্ফীতি আরও উস্কে দেবে। ৭ জুলাই বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫% শুল্ক নির্ধারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে। বর্তমানে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে ১৫% শুল্ক আরোপ রয়েছে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের ভাষ্যমতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত শুল্ক চুক্তিতে অনেক শর্ত যুক্ত। বাংলাদেশের অর্থনীতির সক্ষমতা বিবেচনায় যেসব শর্ত মানা সম্ভব তাতে ওয়াশিংটনের সায় মিললেই চুক্তিতে উপনীত হবে দুই দেশ। সে পর্যন্ত নেগোসিয়েশন চলবে। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ পুনর্বিবেচনার সুযোগ রয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে সরাসরি এই আলোচনা শুল্ক আরোপ নতুন করে কমে আসতে পারে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আলোচনার সুযোগ রেখেছেন। শুল্ক ইস্যুতে ট্রাম্প বলেন, হয়তো কিছুটা সমন্বয় করা হবে, তবে এটি নির্ভর করবে দেশগুলোর প্রস্তাবের ওপর। তবে উচ্চ শুল্কের সুরাহা না হলে প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে যেতে হবে বাংলাদেশকে। এ বিষয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন গণমাধ্যমকে বলেন, এত উচ্চ শুল্কে ব্যবসা বাণিজ্য, বিশেষ করে রপ্তানি চালিয়ে যাওয়া বাংলাদেশের জন্য অত্যন্ত কঠিন হবে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।